Assalamu alaikum everyone. Today I am going to talk about forces of 21st century. অর্থাৎ 21 শতকের চারটা সি। এই চারটা সি কে আমাদের মনে রাখতে হবে সবসময়। ফোর্সেস এই কারণে বলা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, নাম্বার 1 ক্রিটিক্যাল থিঙ্কিং, নাম্বার 2 ক্রিয়েটিভিটি, নাম্বার 3 কোলাবোরেশন, and নাম্বার 4 কমিউনিকেশন। এই চারটাকে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে 21st সেঞ্চুরিতে, বিশেষ করে আমাদের স্টুডেন্টদেরকে এই চারটা জিনিস ছাত্র অবস্থায় জানতে হবে। আমরা হয়তো মনে করি যে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আমরা এগুলো জানবো, কিন্তু না। এখন বলা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব চলছে, যেহেতু এই চতুর্থ শিল্প বিপ্লবে আমরা আসলে একটা দেশের মধ্যে বা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নই। আমরা গ্লোবালি চিন্তা করব এবং আমরা আসলে উন্মুক্ত একটা পৃথিবীতে বসবাস করতেছি এই ইন্টারনেটটা ব্যবহারের কারণে। এই ইন্টারনেটটা আমাদের পৃথিবীটাকে উন্মুক্ত করে দিয়েছে, যার ফলে আমাদের 18 বছর থেকে 21 বছরের মধ্যে সব দক্ষতা অর্জন করার চেষ্টা করতে হবে। যদিও সম্ভব নয়, কিন্তু চেষ্টা করতে হবে। গ্লোবাল সিটিজেন হিসাবে আমাদেরকে তৈরি করতে হবে। বিশেষ করে আমাদের স্টুডেন্ট যারা আছো বা যারা আছেন তাদেরকে এই গ্লোবাল সিটিজেন হওয়ার জন্য এই চার সি খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভিটি, কোলাবোরেশন অ্যান্ড কমিউনিকেশন। এই চারটা সি অর্জন করতে হবে। আমরা ইউআইটি শিক্ষার্থীদের জন্য এই কাজগুলো প্রতিদিন করে যাচ্ছি। যারা আমাদের ইউআইটি শিক্ষার্থী আছে, আমরা ক্লাস 5 থেকেই বা 4 থেকেই শুরু করে দিয়েছি অলরেডি, এবং যারা 9-10 পড়তেছে বা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তারা অলরেডি এটা জানে। ক্রিটিক্যাল থিঙ্কিং এটা এমন একটা চিন্তা, আমরা হয়তো গ্রামের ভাষায় বা জানি যে ক্রিটিক্যাল থিঙ্কিংটা আমাদের খুব জটিলভাবে চিন্তা করা, আসলে বিষয়টা বা খারাপ চিন্তা করা ন। প্রবলেম সলভিং অ্যাবিলিটি তৈরি হবে। প্রবলেম সলভ কত করতে পারতেছি আমরা, এই যত বেশি আমরা প্রবলেম সলভ করতে পারবো আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংটা তত বেশি ডেভেলপ করবে। এবং আমরা আসলে কত দিনে কত সমস্যার সমাধান করছি, প্রতিদিন আমরা প্রতি সেকেন্ডে সমস্যার সম্মুখীন হই, এটা কতটা সমাধান করতে পারতেছি, এটাই হচ্ছে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রতিদিন একটা একটা করে। তো আমরা আজকে শুধু শর্টলি জানবো যে সমস্যার সমাধান করার অ্যাবিলিটি অর্জন করাটাই হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। তারপর আসলে ক্রিয়েটিভিটি, এটা হচ্ছে থিঙ্ক আউট অফ দ্য বক্স। এটাও একটা প্রবলেম সলভিং অ্যাবিলিটির মধ্যে পড়ে। আমরা কতটা সমস্যাগুলোকে থিঙ্ক আউট অফ দ্য বক্স ভাবতে পারতেছি, অর্থাৎ আমরা আসলে সমস্যাটা থেকে বেরিয়ে এসে ভাববো একবারে গ্লোবালি যেটা কিভাবে সলভ করা যায়। এইটা হচ্ছে ক্রিয়েটিভিটি এবং নতুনত্ব এটার মধ্যে আসবে। কোলাবোরেশন, কোলাবোরেশনটা একটা স্কিল। এই স্কিলটা হচ্ছে আমরা কতটা সহযোগিতা নিয়ে সবার সাথে সমন্বয় করে সমস্যার সমাধান করতে পারতেছি, একটা বিষয় নিয়ে কতটা ভাবতে পারতেছি এবং সবাইকে সাথে নিয়ে, কাউকে বাদ দিয়ে নয়। চতুর্থ শিল্প বিপ্লবে বলা হচ্ছে যে সবাইকে নিয়ে আমাদের কাজ করতে হবে, কাউকে অ্যাভয়েড করে নয় বা কাউকে হেয় করে নয়, সবাইকে নিয়ে আমাদের আগাতে হবে, তাহলে আমাদের আগামীর বিশ্ব এগিয়ে যাবে। আর কমিউনিকেশন, আমরা হয়তো মনে করি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইমেল, এগুলো যে চিন্তা করি শুধু এগুলোর সাথে জড়িত থাকলেই কমিউনিকেশন বিল্ড হবে, সেটা না। কমিউনিকেশনটা এমন হতে হবে সবার সাথে, সারা বিশ্বের সাথে কমিউনিকেশন স্কিলটা বাড়াতে হবে। এবং কমিউনিকেশন শুধু একটু মেসেজিং করলে যে হলো সেটা না, কতটা ইফেক্টিভ ওয়েতে আমরা কমিউনিকেশন করতে পারতেছি বা যোগাযোগ করতে পারতেছি, এটাই হচ্ছে আমাদের কমিউনিকেশন স্কিল। এবং কমিউনিকেশন করার একটা সিস্টেম আছে। আমরা অযথা কাউকে একটা ইমেল কিভাবে করব, একটা মেসেজ কিভাবে করব, বা কাউকে কোনো একটা বিষয়ে কমেন্টস কিভাবে করব, এটার একটা ভাষা আছে, এটার একটা দক্ষতা আছে। এই দক্ষতাগুলো যদি আমাদের সন্তানদের মধ্যে বা ছাত্রছাত্রীর মধ্যে যদি আমরা সৃষ্টি করতে পারি, এই বলা হচ্ছে আমাদের সবচেয়ে ইন্টারনেটের যুগে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে কমিউনিকেশন। যারা তত বেশি বর্তমান যুগে কমিউনিকেশন করতে পারবে তারা তত বেশি এগিয়ে যাবে এবং তারা তত বেশি সফলতার মুখ দেখবে। এবং এটা আসলে তার প্রমাণ আমরা পাচ্ছিও যে আগামী সময়টাতে হবে সম্পূর্ণ কমিউনিকেশন বেস, এবং হচ্ছেও। যারা যত বেশি কমিউনিকেশন করছে তারা এগিয়ে যাচ্ছে, যারা পাচ্ছে তারা পিছিয়ে যাচ্ছে। এবং যাদের হাতে এই ইন্টারনেট বা এই ফোনটা আছে তারা কতটা লাকি। এখন পর্যন্ত একটা সমীক্ষা দেখা গেছে সারা বিশ্বের মধ্যে 300 কোটি মানুষের মাঝে কোনো কমিউনিকেশন নাই, অর্থাৎ ইন্টারনেট সংযোগ নাই। 300 কোটি মানুষ এখনো তারা আমাদের চেয়ে পিছিয়ে, বা তাদেরকে আমরা হতভাগা বলতে পারি যে তারা
এখন পর্যন্ত ইন্টারনেটের সাথে পরিচিত হতে পারেনি বা তাদের হাতে ইন্টারনেট নেই। 300 কোটি মানুষ সারা বিশ্বে, সেই তুলনায় আমরা অনেকটা এগিয়ে, আমরা লাকি। আমরা চেষ্টা করবো তাদেরকেও কমিউনিকেশন আন্ডারে আনা। তো আমি বিশেষ করে ইউআইটি শিক্ষার্থী সহ শুরু করে আমাদের সারা দেশে বিশেষ করে যারা হাই স্কুল লেভেল থেকে কলেজ লেভেলে আছে তাদের জন্য বলবো যে 4টা বিষয় এখন থেকে বিল্ড আপ করো: ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভিটি, কোলাবোরেশন অ্যান্ড কমিউনিকেশন স্কিল। এই 4 C's হচ্ছে 21st সেঞ্চুরির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিলস। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।